সবাই মিলে মাটিতে ভাত খাওয়ার মজাই কিন্তু আলাদা। কিন্তু এমন সময় আকাশে মেঘ আসলে কিন্তু মনে সবারই ভয় বিরাজ করে। কখন জানি বৃষ্টি আসে আর কখন জানি থালা রেখে আমাদের ঘরে দৌড়ে যেতে হয়। যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে আমরা সবাই যাচ্ছি আকিকার দাওয়াত খাইতে আমাদের বাড়ির পাশেই। এমন সময় আমার মেয়ে দেখেন ওর আব্বুর জন্য বাটি নিয়ে যাচ্ছে, কারণ ওর আব্বু আজকে দাওয়াত খাইতে যাবে না। মেয়েরা বাপ পাগল, এই কথা কিন্তু একদমই সত্যি। এর উপযুক্ত প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। আয়শার আব্বু আসবে না, তাই কিন্তু আয়শা ওর আব্বুর জন্য বাটি নিয়ে যাচ্ছে। আসার সময় ওর আব্বুর জন্য নিয়ে আসবে। আজকে সবাই মিলে আমরা এসেছি আমার ফুফু শাশুড়ির বাড়িতে। তার দুই নাতির হচ্ছে আকিকা। বিয়ের পরে প্রথমেই কিন্তু আমি আসলাম আমার ফুফু শাশুড়ির বাড়ি দাওয়াত খাইতে, তা আবার সবাই মিলে একসঙ্গে। ভালোই লাগতেছে। এখানে এসেই কিন্তু আমি দেখছি যে সবাই বসে পড়েছে আর সবাইকে একটা একটা করে থালা দেওয়া হচ্ছে, অন টাইম প্লেট। সবাই কিন্তু এই থালাগুলো একটা একটা করে সামনে সাজিয়ে রেখেছে, তারপরে দেওয়া হলো অন টাইম গ্লাস। আজকের এই দাওয়াতে 700 মানুষ দাওয়াত করা হয়েছে। এক সাইডে ছেলেরা বসেছে, অন্য সাইডে মেয়েরা। ছেলেদের সাইডটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমার আসতে দেরি হয়ে গেছে। আমি এখানে এসেই দেখতেছি ছেলেরা বসে পড়েছে, মেয়েরাও বসে পড়েছে থালা নিয়ে, তাই আমিও বসে পড়লাম। তাই কিন্তু আমি ছেলেদের ওই সাইডে আর যেতে পারলাম না। এখানে এসে কিন্তু 2 মিনিটও দেরি করতে পারলাম না। তার আগে দেখতেছি যে ভাত দিয়ে দিচ্ছে, তাই একটু তাড়াতাড়ি করে হাত ধুয়ে নিলাম। হাত ধুয়ে নিয়ে আমার মেয়ের থালা আর আমার থালাটা সামনের দিকে এগিয়ে দিলাম। দেখুন আমাদেরকে কিন্তু এখন ভাত দিচ্ছে। আমি বললাম অল্প করে দিয়েন, আমার মেয়ে কিন্তু ভাত খায় না, তবুও সবার দেখা দেখি কিন্তু খাইতে যাচ্ছে, তাই কিন্তু ওকে একটা থালা সবাইকে ভাত দেওয়া হয়ে গেলে কিন্তু তরকারি দেওয়া হবে। এমন সময় আকাশে মেঘ ধরেছে। সবাই তো ভয় পাচ্ছে যদি এখন বৃষ্টি আসে তাহলে কিন্তু সবার খাওয়াই নষ্ট হয়ে যাবে। তাই সবাই আল্লাহ আল্লাহ করছিল যেন আমাদের খাওয়ার পরে বৃষ্টি আসে। এদিকে ভাতের দলা সবাই হাত দিয়ে ভেঙে ভেঙে নিচ্ছে, অন্য দিক দিয়ে কিন্তু তরকারি দিয়ে আসতেছে। তরকারি খাইতে কিন্তু সত্যি খুবই মজা লাগে। এখন কিন্তু সবাইকে তরকারি দিয়ে দিচ্ছে, খুবই সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। সবাই কিন্তু ঘ্রাণ শুনে বলতেছে যে তরকারি অনেক মজা হয়েছে। সবাইকে এক চামিচ, অর্থাৎ বড়দেরকে একটু বেশি আর ছোটোদেরকে একটু কম করে তরকারি দেওয়া হচ্ছে, অর্থাৎ পরিমাণ মতো সবাইকে দেওয়া হচ্ছে। আমার সামনে এসে কিন্তু তরকারি ফুরিয়ে গেল। যাই হোক, এখন বড় একটা বালতিতে করে তরকারি এনে এই মালসার ভিতরে এই যে ঢেলে দিচ্ছে। দেখুন এইভাবে তরকারি যতবার ফুরিয়ে যাচ্ছে ততবারই কিন্তু ঘর থেকে এনে আবার এই বড় এই মালসার ভিতরে ঢেলে দিয়ে সবাইকে কিন্তু দেওয়া হচ্ছে। ওই পাশে তরকারি দেওয়া শেষ হলে কিন্তু আমাদের পাশ আসবে। আমাদের পাশে আমরা সবাই ভাত নিয়ে বসে আছি, এখনও কিন্তু আমাদেরকে তরকারি দেওয়া হয় না। যাই হোক, ভিডিওর মাঝখানে একটা কথা মনে করে দিতে চাই, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। যাই হোক, আমাদের পাশে কিন্তু এখন তরকারি দেওয়া শুরু হলো। ধীরে ধীরে সবাইকে কিন্তু দেওয়া হবে। এক সাইডে সবাই কিন্তু খাওয়া শুরু করেছে, কিন্তু আমরা এখনও বসে আছি। গ্রামে কিন্তু কিছুদিন পরে পরেই এরকম বড় ধরনের মেজবানি হয়, আর গ্রামের সবাই কিন্তু আসে এরকম মেজবানি দাওয়াত খাইতে। আজকে কিন্তু আমরা সবাই মিলে খাইতে বসেছি, খুবই ভালোই লাগছে। আপনারা কারা কারা এরকম মাটিতে বসে বড় বড় মেজবানি বা ছোট মেজবানি যাই হোক খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। যাই হোক, এখন কিন্তু আমাদেরকে তরকারি দিবে। আমি আমাদের দুজনের থালায় গিয়ে দিয়েছি, আমার মেয়ের আর আমার। দেখুন আমার মেয়েকে একটুখানি তরকারি দিয়েছে, ওইটুকুই কিন্তু ওর বেশি, কারণ ও তরকারি খায় না, ঝাল লাগে। পাশে সবাইকে কিন্তু দেয়া হয়েছে। আর আমার থালাটা একটু দেখুন। আমি কিন্তু এখন বিসমিল্লাহ বলে আমার মেয়ের মুখে ভাত দিয়ে তারপরে কিন্তু আমি ভাত আর তরকারি কিন্তু খুবই গরম, হাতই দেওয়া যাচ্ছিল না, তাই কিন্তু আমার মেয়ের ভাতটা আমি ঠান্ডা করে ওকে মাখিয়ে দিলাম, ও খাচ্ছে। সারা রাত ধরে কিন্তু এই তরকারি আর ভাত রান্না করা হয়েছে, আর সকাল 8টার সময় আমাদের খেতে দেওয়ার কথা ছিল, আর খেতে দিল 9টার সময়। যাই হোক, আমি বিসমিল্লাহ বলে মুখে দিলাম। সত্যি খুবই মজা হয়েছে তরকারি। এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী পিটুলি। বিয়ে বাদক আকিকা যে কোনো বড় অনুষ্ঠানেই কিন্তু আমাদের সিরাজগঞ্জের মানুষেরা এরকম পিটুলি খেতে দেয় বা মিলুনি খেতে দেয়। আপনারা যারা সিরাজগঞ্জে এসেছিলেন বা থাকেন তারা কিন্তু সবাই জানেন। যাই হোক, আমরা সিরাজগঞ্জের মানুষও কিন্তু এরকম মিলুনি খেতে অনেক পছন্দ করি। আজকে কিন্তু অনেক মজা হয়েছে এই মিলুনিটা। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ভাত আর তরকারি দিয়ে কিন্তু থালা ভর্তি করে দেওয়া হয়েছে, কিন্তু আমি কিন্তু এত খাইতে পারি নাই। অর্ধেক খেয়েছি আর অর্ধেক রেখে এসেছিলাম। আমার মেয়ে তো খাইতেই পারে নাই, অল্প একটু সাদা ভাত খেয়েছে। আর তরকারিগুলো কিন্তু আমার মেয়ের থালার ভিতরে অমনি রয়েছে। অন্য দিক দিয়ে কিন্তু দেওয়া হচ্ছে
নিরামিষ, আমরা যেহেতু আমিষ খাই সেহেতু কিন্তু আমাদের নিরামিষ দেওয়া হলো না। যারা নিরামিষ অর্থাৎ যারা আমিষ খায় না তাদের শুধু নিরামিষ দেওয়া হয়েছে। যাই হোক, আমার খাওয়া শেষ। দেখেন একবার থালার অবস্থা, সবার থালার একই অবস্থা, থালার ভাত মাখামাখি হয়ে একদম ডালের মতো হয়ে গেছে। যাই হোক, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব